বেহালার ছবি দেখি, ভিড়ে তুমি টেক্কা দিতে পারো কিনা প্রদীপ্তকে। দেখো, এটা তো সত্যি যে বেহালার এই যে বরিশা ক্লাব অনেক প্রাচীন এবং এই বছর তাদের যে থিম রয়েছে সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। শূন্য পৃথিবী, আমরা কিন্তু ছোটবেলা থেকে সবাই সার্কাস দেখেছি। এই মুহূর্তে তুমি সামনের দিকে ভিড়টা দেখতে পাচ্ছ তো, আর্ধেকটা আটকে রেখেছে। আমি এখানে যতক্ষণ দাঁড়িয়ে আছি ঠিক ঠিক করছে ভিড়। ওপর দিকে একটু তাকিয়ে দেখো যে ছোটবেলায় আমরা যখন সার্কাস দেখতে যেতাম ঠিক যা যা জিনিস আমরা দেখতে পেতাম এই মণ্ডপটা কিন্তু ঠিক সেইভাবেই তুলে ধরেছে। এবং সব থেকে বড় ব্যাপার হলো যে বহু দূর দূর থেকে মানুষ এখানে এসে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং পুলিশ খুব এবং যারা ভলেন্টিয়ার্সরা রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে বিষয়টাকে হ্যান্ডেল করছে। আমরা যদি দেখি যে একটু এগিয়ে যাব দেখব যে কী পরিমাণ ভিড় রয়েছে। বেশ কিছু বয়স্ক মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছে না, মানে তারা কিন্তু না দেখেই ফিরে যাচ্ছে। দেখো সাইকেল রাখা, তার মানে যারা আসতো সাইকেলে চড়ে তারা কিন্তু এই সার্কাস দেখতে যারা আসতো তারা কিন্তু এখানে তাদের ছবিগুলো টুকরো টুকরো ছবি তুলে ধরা হয়েছে। আর ভিড় দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ ভিড় রয়েছে এবং খুব সুন্দর করে ম্যানেজ করছে, কিছুটা অংশ ছাড়ছে কিছুটা অংশকে ধরে রাখছে। একটা বিষয় বলতেই হবে যে নবমীর রাতে কিন্তু কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি যে ভিড়কে আটকে রাখা যাচ্ছে না। আমি একটু জিজ্ঞেস করার চেষ্টা করবো কতক্ষণ লাইন দিয়েছিলেন দাদা? বেশিক্ষণ লাইন না, মোটামুটি আধ ঘন্টা লাইন, কিন্তু খুব বেশিক্ষণ না। তার মানে বুঝতে পারছো তো যে মানুষের মধ্যে উদ্দীপনা ঠিক কোন জায়গায় রয়েছে। নতুন জামা কাপড় তো প্রত্যেকেই পরেছেন, নতুন ছাতা কি কিনতে হয়েছিল একবার জিজ্ঞাসা করো। এইটা একটা ভালো প্রশ্ন, অবশ্যই একটু জিজ্ঞেস করে নেব। বৃষ্টির প্রভাব তো খুব বেড়েছিল, বৃষ্টি পড়ছিল, নতুন জামার সঙ্গে কি নতুন ছাতা কিনতে হয়েছে? না, নতুন ছাতা তো কিনতে হয়নি, তবে মরশুমের সঙ্গে পাল্লা দিয়ে যা ভিড় সেই তুলনায় আমি বলবো যে মানে এরকম ধরনের উপস্থাপনা মানে দারুণ, দুর্দান্ত। বুঝতেই পারছো ছাতা হয়তো কিনতে হয়নি, কিন্তু এই যে বৃষ্টি কোনোভাবেই কিন্তু থামাতে পারেনি বাঙালিকে। নবমীর রাত চেটে ফুটে নিচ্ছে। দেখো ভিড়টা, তুমি আমাকে সন্তোষ মিত্র স্কোয়ারের কথা বলছো, তুমি মধ্য কলকাতার কথা বলছো, তুমি উত্তর কলকাতার কথা বলছো, এটা কিন্তু বেহালার বরিশা ক্লাব এবং বহু মানুষ রাস্তাতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু ধীরে ধীরে ভেতরে যাচ্ছে। তারা পুরো বিষয়টা এবং বরিশা ক্লাব কোথাও গিয়ে আমাদেরকে নস্টালজিক করে দিয়েছে। সঙ্গে থাকো, একবার জয়ন্তর কাছে যাই দুর্গাপুর থেকে। জয়ন্ত, এই দুর্গাপুর, আসানসোল ওই জায়গাগুলোতে যে পুজোগুলো হয় সেখানে বহু মানুষ তারা পার্শ্ববর্তী রাজ্য থেকেও আসেন প্রতিমা দেখতে, আমি যদি ভুল না হই। একদম ঠিক কথা, শুধু পার্শ্ববর্তী রাজ্য বললে ভুল হবে, বেশ আরও দূর থেকেও মানুষজন আসেন, যেমন হচ্ছে পাশের জেলাগুলো এবং ঝাড়খণ্ড ও বিহার, শুধু এই দুটো রাজ্য নয়, উড়িষ্যা থেকেও প্রচুর মানুষ এখানে ঠাকুর দেখতে আসেন। আচ্ছা, প্রদীপ তো যেমন বলছিল সন্তোষ মিত্র স্কোয়ারে ছাতার পরিবর্তে হাতে মোবাইল, এখানেও কিন্তু ওই ছবিটা দেখা যাচ্ছে, হাতে মোবাইল। কিন্তু এদের যে থিমটা, আমি দাঁড়িয়ে আছি ডুমুরতলা সার্বজনীনে 58তম বর্ষের পুজো, থিম হচ্ছে পরিবেশ। এরা দেখাতে চাইছে, দেখো উপরে একটা আমি টাওয়ার দেখাতে চাইছি, সাদা রঙের একটা টাওয়ারের মতো রয়েছে, মোবাইলের বা ইন্টারনেটের টাওয়ার। তার যে রেডিয়েশন, সেই রেডিয়েশনের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবজন্তু। মুক্ত আকাশে সেইভাবে আর পাখিদের উঠতে দেখা যায় না। গ্লোবাল ওয়ার্মিং ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি, আর সবুজ বাঁচাতেই এবার এরা এই উদ্যোগটা নিয়েছে। এখানে কিন্তু প্রচুর মানুষ, এই যে ছবিটা দেখানো হচ্ছে যে পাখির বাসা, পাখিরা মরে যাচ্ছে এই রেডিয়েশনের জন্য, এইটা দেখে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে যে কেন আমরা আগের মতো পাখিদের কাছে দেখতে পাই না। এরা এই কথা বলছে, প্রচুর মানুষ ভিড় করছে। যেমনটা সন্তোষ মিত্র স্কোয়ারের বললে প্রচুর মানুষের ভিড় হচ্ছে, দুর্গাপুর আসানসোল কিন্তু পেছিয়ে নেই, এখানেও প্রচুর মানুষ ভিড় করছে। আপনারা কতক্ষণ লাইন দিয়ে দেখছেন? প্রায় মোটামুটি 10 মিনিট। 10 মিনিট? হ্যাঁ। দেখো 10 মিনিটের মধ্যে ঢুকতে পেরেছেন, কেননা এখানে যেটা দুর্গাপুরের রাস্তাগুলো হচ্ছে খুব চওড়া। অন্য শহরে যেরকম রাস্তার একটা প্রচুর মানে ঘিঞ্জি রাস্তা হয়, দুর্গাপুরে সেটা সেই সমস্যাটা নেই। তুমি বারবার দুর্গাপুরে এসেছো, দেখেছো দুর্গাপুর কিন্তু। মেয়ের ধর্ষণ খুনের বিচার চেয়ে ফের ধর্নায় বসলেন তিলোত্তমার বাবা মা। তিলোত্তমার মৃত্যুর 1 বছর পেরিয়ে গেলেও মেলেনি বিচার, এমনটাই অভিযোগ করছেন বারংবার তারা।
নবমীর বিকেলে বাড়ির সামনে মেয়ের একাধিক স্মৃতিচিহ্ন নিয়ে ধর্নায় বসলেন কন্যাহারা মা বাবা। আপনাদের গত বছর পুজোর দিন প্রতিদিন তারা ধর্নায় বসেছিলেন নিয়ম করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গন বানাবেন, তার অনেকটা জায়গা দরকার। আমরা সেই জায়গাটা থেকে ভাবনা ছিল, আমার মেয়ে তো দুর্গাপুজো বাড়িতে করতো, আরজি করে চান্স পাওয়ার পরেই শুরু করেছিল। এই বছর সবথেকে তার বড় ভাবনা ছিল 2025 সালে তার এমডি কমপ্লিট হয়ে যেত, তারপরে পুজোটা অনেক বড় করে করবে, সব কিছু ভাবনা ছিল, ভাবনাই রয়ে গেছে। তার স্মৃতিটা আমাদের সারা জীবন, আমরা যতদিন বাঁচবো ততদিন বহন করে যাব, সেই স্মৃতিটাকেই এখানে ধরেছি।